সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজধানীতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শাহবাগে এখন শুধুমাত্র আন্দোলন করার একমাত্র রেজিস্ট্রেশন নিবন্ধন শুধুমাত্র রয়েছে হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির, আর কারোই নেই। কয়দিন আগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই জায়গায় আন্দোলন করে সফলতা অর্জন করে ঘরে ফিরেছে এনসিপি এবং হাসনাত আবদুল্লাহ সহ দলটির অন্যান্য নেতাকর্মীরা। তাদের সঙ্গে আরও অনেকেই জমায়েত হয়েছিল। এর ঠিক কয়েকদিন পরেই সেখানে আরও একটি আন্দোলন করতে আসছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা পুলিশের হাতে মার খেতে হলো, যেখানে হাসনাত আবদুল্লাদেরকে শীতল বাষ্প দিয়ে তাদের মাথা ঠান্ডা রাখা হয়েছিল, শরীর ঠান্ডা রাখা হয়েছিল। বিপরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পেটানো হলো, জল কামান নিক্ষেপ করা হইল, নানা ধরনের নির্যাতন করা হইল। ঘটনা ঠিক এমন পর্যায়ে ঠেকেছে, হাসনাত আবদুল্লাহ কিংবা এনসিপির নেতারা আসলে পুলিশ কিংবা সরকারের পক্ষ থেকে বলা হয় বাবা আসো বসো, আর অন্য কেউ আসলেই পেটাও। এইরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। একই শহরে একই স্থানে আন্দোলন করতে একটা গ্রুপ নামতেছে, তাদেরকে সরকার সর্বোচ্চ সহায়তা করছে, আরেক গ্রুপকে সরকার পেটাচ্ছে। কোনোটাই কিন্তু অভ্যুত্থানের বিপক্ষের শক্তি নয়, কোনোটাই কিন্তু শেখ হাসিনার পতনের আন্দোলনের বিপক্ষে ছিল এমনটা কিন্তু নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এই শেখ হাসিনার পতনের আন্দোলনে। জুলাই আগস্ট আন্দোলনে তাদের অংশগ্রহণ ব্যাপক আকারে ছিল। সেই শিক্ষার্থীরাই এখন এই সরকারের হাতে মার খেতে হচ্ছে, পুলিশের মার খেতে হচ্ছে। অথচ গত কয়েকদিন আগেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞার আন্দোলনে কাউকে কিছুই করা হয়নি। আওয়ামী লীগের নিষেধাজ্ঞার আন্দোলনটি যখন হচ্ছিল, এরপরে যখন এই আন্দোলনের সফলতা আসলো, অর্থাৎ আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করে দেওয়া হলো, অনেকেই বলা বলি করছিলেন এটা একটা পাতানো আন্দোলন। সরকার চাচ্ছিল এই আন্দোলনটি হোক, যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে তারা ইন্টারন্যাশনালি বা যারা যারা তাদেরকে জিজ্ঞাসা করবে তারা বলতে পারে যে হচ্ছে মানুষের চাপের মুখে তারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। অনেকে এটা বলছিলেন, কিন্তু সরকারের দিক থেকে নানান দাবি কিংবা যারা আন্দোলন করেছে তারাও তাদের মতো করে বিভিন্নভাবে এটা ট্যাকল করেছেন। কিন্তু এখন যখন আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পেটানো হলো, তখন মনে হচ্ছে ওইখানে ওই আন্দোলনে আওয়ামী লীগ পতনের আন্দোলনে সরকারের কতটা সমর্থন ছিল। আর একটা যৌক্তিক দাবিতে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নামছেন, যখন যমুনার দিকে যাচ্ছিলেন, তখন তাদেরকে দৌড়ে বেদম পেটানো হলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিটা কি খুব আহামরি কিছু, একদম সরকার ফেলে দেওয়ার মতো কিছু, কিংবা তাদের দাবিটা কি না পূরণ করার মতো কিছু, বা তারা কি এই দাবিটা কি নতুন করে করতেছে এরকম? আপনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনটা দাবি, তাদের দাবি হচ্ছে তিনটা। একটা হচ্ছে তাদের আবাসন ব্যবস্থা নিয়ে সরকার বা এতদিন ধরে যেহেতু তাদের হল করতে পারেনি, সব শিক্ষার্থীকে আবাসন সুবিধা যেহেতু দিতে পারেনি, তারা চাচ্ছে এখানে সরকার যেন একটা ভর্তুকি দেয়, এটা একটা। 2 নম্বর হচ্ছে তাদের যে বাজেট আর কি 2025-26 অর্থ বছরে পূর্ণাঙ্গ বাজেটে কাটছাট না করে অনুমোদন করার দাবি, এটা একটা। আরেকটা হচ্ছে তাদের দ্বিতীয় ক্যাম্পাস। এর মধ্যে দুইটা দাবি তারা হচ্ছে শেখ হাসিনা সরকারের আমল থেকে করে আসছে, তার মধ্যে বাজেটের দাবিটা নতুন করে যুক্ত হয়েছে। তাই এর জন্য তাদেরকে পিটাইতে হবে। আপনি একটা গ্রুপকে বসতে দিচ্ছেন, একটা গ্রুপকে আন্দোলন করতে দিচ্ছেন, 3 দিন দহিরা তারা হচ্ছে পুরা ঢাকা শহর তারা আটকে রেখে একেবারে আন্দোলনের যে দৃশ্যমান চিত্র, পুরা শহরকে জিম্মি করে দৃশ্যমান, যেটা আমি দৃশ্যমান বলছি, পর্দার অন্তরালের কথা বলছি না, দৃশ্যমান চিত্র কি পুরা শহরকে কবজা করে, পুরা শহরে মব করে, পুরা শহরে একটা বৈঠক করে বা বসে পড়ে শহরটাকে আটকে রেখে তারা দাবিটা আদায় করে নিয়েছে। সরকার কিছুই করেনি, সরকারের পুলিশ কিছু করেনি, উল্টা সিটি কর্পোরেশনের দিক থেকে তাদেরকে শীতল পানীয় ছেটানো হয়েছে, যাতে হচ্ছে তাদের শরীরটা ঠান্ডা থাকে এবং তাদের যেন খুব বেশি কষ্ট না হয়। এখন আপনি কেন জগন্নাথের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গরম জল ছিটালেন? কেন তাদেরকে রাস্তায় শোয়াইয়া পিটাইলেন? এই যে বৈষম্য, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, এই সরকার কি বৈষম্য করছে না? এক পক্ষকে আপনি আরাম দিচ্ছেন, আরেক পক্ষকে পেটাচ্ছেন। ওই যে আমি শুরুতে যেটা বললাম, এনসিপি এবং হাসনাত আবদুল্লাহরা
আন্দোলন করতে চাইলে সরকারের টোনটা এমন, আসো বাবা বসো, আর অন্য কেউ আসলেই পেটাও, এরকম। কয়দিন আগে আমরা দেখেছি শিক্ষকরা যখন তাদের আন্দোলন করতে আসলেন শাহবাগে, তাদেরকে পেটানো হইল। এনসিপি, হাসনাত আবদুল্লাহ কিংবা এইটাকে কেন্দ্র করে আরেকটা যে বলয় জুলাই ঐক্য যেটাকে বলা হয়, এরা যখন আন্দোলন করে সরকার টু শব্দ করে না, কিছু করে না। অন্য যারা যৌক্তিক দাবিতে মাঠে নামে, যার জন্যই মাঠে নামে, যেটার জন্যই যাই করে, সরকার বেদমভাবে পেটাচ্ছে। এটা কি কোনোভাবেই কি মানা যাচ্ছে? কিংবা এটা কি কোনোভাবেই বলা যাচ্ছে যে কি সরকার বৈষম্য করছে না? সরকার কি এক পক্ষকে বিশেষ সুবিধা দিচ্ছে না? আরেকভাবে বলা যায় নাকি যে ঢাকা শহরের জায়গাগুলা, আন্দোলনের স্পটগুলা এনসিপি রেজিস্ট্রেশন করে নিয়েছে, নিবন্ধন করে নিয়েছে, নিজেদের করে নিয়েছে, শুধুমাত্র এখানে তারাই আন্দোলন করতে পারবে, আর কেউ পারবে না? এমন নয় কি ঘটনা? অন্তত এইসব বার্তা দিচ্ছে নাকি এইসব ঘটনা? নাকি সরকারের নিয়োগকর্তা বলেই তাদেরকে সর্বোচ্চ সুবিধা দিচ্ছে, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যতই যৌক্তিক দাবিতে নেমে আসুক তাদেরকে তারা পেটাবে? এরকম যদি হয়, আরেকটি বৈষম্য। শেখ হাসিনার আমলেও আমরা দেখেছি, ছাত্রলীগ যখন আন্দোলন করতে চাইতো সব ধরনের সুযোগ সুবিধা পাইতো, আর অন্য যারা বিএনপি, জামাতি ইসলামী, শিবির, তারপর বিরোধী পক্ষ যারাই ছিল সবাইকে পেটানো হইতো। এই সরকারও কি ঠিক একই কায়দায় হাঁটছে না? শুধুমাত্র একটা গ্রুপ, নির্দিষ্ট গ্রুপই আন্দোলন করতে পারতেছে, বাকিরা পারতেছে না। এটা কি দেশের জন্য কি ভালো বার্তা দিচ্ছে? অবশ্যই না। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই।